ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গাজার সরকারি প্রচার মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কারণ হামলা চলছে পুরো গাজা জুড়ে। হতাহতের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন নারী ও শিশু। গত ১৯ জানুয়ারি থেকে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চলছিল গাজায়। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য কয়েক সপ্তাহ ধরে আলোচনা হলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায়নি। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। হামাস জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে গাজায় এখনও বন্দী থাকা ৫৯ জন জিম্মির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ব্যর্থ হওয়ার কারণে আবারও গাজায় অভিযান শুরু করা হয়েছে। যতদিন প্রয়োজন গাজায় হামলা চলবে এবং তা শুধু বিমান হামলায় সীমাবদ্ধ থাকবে না। আইডিএফ প্রস্তুত আছে এবং সমগ্র অঞ্চল জুড়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সামরিক কর্মকর্তা জানান, হামাসের নেতৃবৃন্দ ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ তারা ইসরায়েল থেকে নেওয়া বন্দীদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত সংখ্যা ৪৮,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১,১২,০০০-এরও বেশি। ওই হামলায় বিরতি আসে গত ১৯ জানুয়ারি। এরপর গাজায় ফিরতে শুরু করেন বাস্তুচ্যুতরা। এই অবস্থাতেই হঠাৎ ফের হামলা শুরু করল ইসরায়েল।